হ্যালো বন্ধুরা, কিরকম আছো? স্কিল ইংলিশে ওয়েলকাম। আজকের সেশনটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আগে আমি যে দুটো টেন্স আপলোড করেছি সেটা হয়তো দেখেছো, পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট। না দেখলে এটার মধ্যে লিংক পেয়ে যাবে, সেটাকে অবশ্যই দেখবে। সেই দুটো টেন্স একটু অ্যাডভান্স টেন্স, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ আ ভেরি সিম্পল টেন্স টু আন্ডারস্ট্যান্ড। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই নামটি কি? এই নামটিতে একটি জিনিস বোঝানো যাচ্ছে যে পাস্ট অতীতে এবং চলছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই টেন্সটা হচ্ছে অতীতে কোনো জিনিস চলছিল, এটাকে এক্সপ্রেস করার জন্য আমরা এই টেন্সটা ইউজ করে থাকি। তাহলে মন দিয়ে দেখো, সেশনটা স্কিপ করো না, পুরো সেশনটা ফলো করবে, একদম শিওর বেনিফিটটা তোমাদের কাছে ট্রান্সফার হয়ে যাবে ইমিডিয়েট। তাহলে শুরু করা যাক বন্ধুরা সেশনটা। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নাম্বার 1 পয়েন্ট যেটা আমি বলছি ইজ ইউজড ফর অ্যাকশনস হ্যাপেনিং কন্টিনিউয়াসলি এট আ পাস্ট মোমেন্ট। অতীতে কোনো জিনিস কন্টিনিউয়াসলি হচ্ছিল, সেটার জন্য আমরা ইউজ করে থাকি। নাম্বার 1, we were playing in the park. আমরা পার্কে খেলছিলাম, কোনো একটা টাইমে পাস্টে আমরা পার্কে খেলছিলাম। নেক্সট, she was singing loudly last night. সে গত রাতে গান গাইছিল খুব জোরে জোরে। তাহলে কোনো একটা জিনিস অতীতে আমি যখন শুনেছিলাম তখন সে গান গাইছিল এবং তারপরে আমি ওই জায়গা থেকে চলে গেছি, আমি জানি না কি হয়েছে, কিন্তু ওই সময়টা সে জোরে জোরে গান গাইছিল। দ্যাট মিন্স অতীতে কোনো একটা জিনিস চলছিল, সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ইউজ করে থাকি। ক্লিয়ার? নেক্সট নেক্সট পয়েন্ট, এইটা আমরা কখন ইউজ করি এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা? দিস ইজ ইউজড ফর টু অ্যাকশনস which were happening at the same time in the past. অতীতে দুটো ঘটনা একই সময় চলছিল, অতীতে দুটো ঘটনা একই সময় চলছিল, সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি। এক্সাম্পলগুলি দেখো, ক্লিয়ার হয়ে যাবে। she was studying while her sister was playing. অতীতে একটা সময় সে পড়াশোনা করছিল এবং তার বোন খেলছিল। একই সময় সে পড়াশোনা করছিল এবং তার বোন খেলছিল। তাহলে she was studying while her sister was playing, তাহলে অতীতে দুটো ঘটনা একই সময় ঘটছিল। নেক্সট, my mother was cooking while my father was gardening. my mother was cooking while my father was gardening. তার মানে অতীতে কোনো একটা পার্টিকুলার একটা টাইমে আমার মা রান্না করছিল আর ঠিক একই সময় আমার বাবা বাগানে গিয়ে বাগান করছিল। তাহলে অতীতে দুটো ঘটনা চলছিল কোনো একটা সময়, সেটাকেও আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট, আমরা আগে জানতে হবে ইউজেসটা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি ইউজটা না জানলে কিন্তু আমাদের এই টেন্সগুলি ভালোভাবে ইউজ করতে পারবো না। আগেও বলেছি, যখন আমরা ইংলিশ কথা বলবো তখন কিন্তু অন দ্য স্পট আমাদের সেন্টেন্সগুলিকে নিয়ে আসতে হবে বলার জন্য। এই জন্য ট্রাই টু গেট ইট ক্লিয়ার। নেক্সট, ইউজড for actions going on at a certain point of time in the past and then interruption happened. কোনো একটা ঘটনা অতীতে চলছিল এবং তারপরে ব্যাঘাত ঘটে ঘটনাটাতে, তো সেইটাতে আমরা কি করি? কনজাংশন when ইউজ করি। ভালো করে খেয়াল করে দেখো, এইখানে আমরা কনজাংশন while ইউজ করছি যখন দুটো ঘটনা একই সময় চলছিল। এইখানে আমি বলছি একটা ঘটনা চলছিল, তারপরে ওই সময় কোনো একটা টাইমে যখন চলছিল তখন একটা ওই ঘটনাটাকে ইন্টারাপ্ট করে কোনো আরেকটা ঘটনা নিয়ে, তখন আমরা কি করি? when কনজাংশনটা ইউজ করি এবং সিম্পল পাস্টটাকে ইউজ করি, যেটা দিয়ে ইন্টারাপশন হয়। আর যেটা চলছিল সেটা তো আমরা আইএনজি ফর্মে ইউজ করছি। এক্সাম্পল গুলি একটু দেখো। I was studying, আমি পড়াশোনা করছিলাম। অতীতে আমি পড়াশোনা করছিলাম, এটা চলছিল। the incident was going on, একটা জিনিস চলছিল। তারপরে কি হয়েছে? কেউ এসেছিল, when she came, তাহলে আমি পড়াশোনা করছিলাম, এটা চলছিল, ইন্টারাপশন কি দিয়ে হয়েছে? সে এসেছিল, when she came। তাহলে when কনজাংশনটা ইউজ করছি এবং সিম্পল পাস্ট ইউজ করছি, when she came। নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, she was cooking, সে রান্না করছিল, cooking was going on।
যখন when someone knocked at the door, তাহলে রান্নাটা চলছিল, এটা যে ঘটনাটা চলছিল সেটা আমি পাস্ট কন্টিনিউয়াসে ইউজ করছি, আর যেটা দিয়ে ইন্টারাপশন হয়েছে সেটা আমি সিম্পল পাস্টে ইউজ করেছি, সেটা হচ্ছে নট। তাহলে আজকে আরেকটা যেটা এটা ফাইনাল পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে এই টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কি। সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, তারপরে ভার্ব, তারপরে ভার্বের সাথে আমি আইএনজি এড করব, রেস্ট অফ দ্য সেন্টেন্স। ক্লিয়ার? ফার্স্টে হবে সাবজেক্ট, অ্যাকর্ডিং টু সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার, যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ করবে, যদি সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে ওয়্যার করবে, তারপরে ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি, রেস্ট অফ দ্য সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে দেখো সাবজেক্টের নিচে আমি দে বসিয়েছি, ওয়াজ ওয়্যার যেহেতু সাবজেক্ট প্লুরাল দে, আমি ওয়্যার বসিয়েছি, ভার্ব কে ফাইট ইউজ করেছি, ভার্ব একটা ফাইট ইউজ করেছি, ফাইটের সাথে আইএনজি ইউজ করেছি, ফাইটিং, রেস্ট অফ দ্য সেন্টেন্স অ্যামং देमसेल्व्स। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে আজকের সেশনটাতে আমরা কি দেখলাম বন্ধুরা? আজকের সেশন আমরা দেখলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ইটস আ ভেরি সিম্পল টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করছি অতীতে কোনো জিনিস চলছিল, ইট ওয়াজ গোইং অন। সিম্পল এক্সাম্পল, উই ওয়্যার প্লেইং ইন দ্য পার্ক, উই ওয়্যার প্লেইং ইন দ্য পার্ক। নেক্সট আমরা কি দেখছি? অতীতে দুটো ঘটনা একই টাইমে চলছিল, একই টাইমে দুজনে দুটো ঘটনা ঘটাচ্ছিল, সেটাকেও আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি। যেরকম আমি এখানে একটা দিয়েছি, মাই মাদার ওয়াজ কুকিং while my father was gardening। একই সময় আমার মা রান্না করছিল এবং সেই ঠিক একই সময় আমার বাবা বাগানে গিয়ে বাগান করছিল। তাহলে টু অ্যাকশনস হ্যাপেনিং এট দ্য সেম টাইম ইন দ্য পাস্ট গোইং অন, সেটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করছি। ফাইনালি আমরা কোনো অ্যাকশন চলছিল পাস্টে এবং কোনো একটা দিয়ে ইন্টারাপশন করেছে, সেটাও আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারি। যেটা চলছিল সেটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব, আর যেটা দিয়ে ব্যাঘাত ঘটে, যেটা দিয়ে অবস্ট্রাকশন হয়, যেটা দিয়ে এফেক্টেড হয় ইনসিডেন্টটা, সেটাকে আমরা সিম্পল পাস্টে ইউজ করছি। ফর एग्जांपल আরেকটা সেন্টেন্স আরেকবার দেখে নাও, শি ওয়াজ কুকিং, রান্নাটা করছিল, যখন কেউ আসলো, সামওয়ান নকড এট দ্য ডোর। আর সেন্টেন্স স্ট্রাকচার তো আবার বলেছি, সাবজেক্ট according to the subject was plus where, then put the main verb, then ing plus rest of the sentence। তো আমার মনে হয় আজকের সেশনটা ক্লিয়ার হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি। আশা করি তোমরা এনজয় করছো আমার এই সেশনগুলি। আমি আগামী দিনে আরো ইন্টারেস্টিং সেশন নিয়ে আসবো, যেগুলি অবশ্যই তোমরা দেখবে। যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে আবার আমি বলছি, থ্যাংক ইউ ফর স্পেন্ডিং ইওর টাইম অন মাই চ্যানেল, দ্যাট ইজ স্কিল ইংলিশ। তোমরা লাইকসটা দিও, শেয়ারটা দিও। আমি আগেও বলেছি, বারবার বলছি, তোমাদের লাইকস আর শেয়ার আমাকে আবার নতুন নতুন ভালো ভালো ভিডিওগুলি করার জন্য, লেসনগুলি আমাকে মোটিভেট করে করার জন্য আরো আমাকে আগ্রহ দেয়। আর যারা আমার চ্যানেলটা আজকে প্রথম খুঁজে পেয়েছো, যারা পুরো সেশনটা আমার জন্য দিয়েছো, এখানে পুরো টাইমটা দিয়েছো, তাদেরকে আমি গ্রেটফুলনেস জানাই। তাদেরকে আমি কি বলবো? ফার্স্ট অফ অল আমি বলবো ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিল ইংলিশ, এবং বলবো তোমরা ভুলে যেও না যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করতে, লাইকটা দেবে, শেয়ারটা করবে। তাহলে তোমাদের মতন আরো এরকম অনেকে আমার চ্যানেলটা খুঁজে পাবে, যাদের উপকার হবে আমাদের এই সেশনটাকে করে। তাহলে আজকের সেশনটা ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা নিশ্চয়ই মজা করেছো, এনজয় করেছো। স্কিল ইংলিশ থেকে তোমাদেরকে আবার বেস্ট অফ লাক ফর ইওর ক্যারিয়ার। আনটিল মাই নেক্সট সেশন, go on enjoying life, go on studying English. Thank you.